চিকেন পাটিয়ালা হলো অনন্য স্বাদের একটি চিকেন রেসিপি, যেটা রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন কিচেন ক্যানভাস। আমাদের আজকের রেসিপি চিকেন পাটিয়ালা। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চিকেন পাটিয়ালা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি 1 কিলো। এটা উইথ বোন চিকেন। এরপর এতে মিশিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আর আমি রসুন বেটে রেখেছি, সেখান থেকে নিয়ে নেব 2 চামচ রসুন বাটা। আর এই রান্নার জন্য আমাদের লাগছে গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এই রান্নাতে একটু বেশিই লাগবে। আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর কিছুটা দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দই আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। আর পরিমাণ মতো নুন মিশিয়ে দিচ্ছি। আর ঘি মিশিয়ে দিলাম। এরপরে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি কিছু ঘি। এরপরে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দারুচিনি একটুখানি, গোটা এলাচ কয়েকটা এবং কয়েকটা লবঙ্গ। কয়েক সেকেন্ড এটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই কুচনো পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক। এই সময়ে আমি কিছুটা কসুরি মেথি একটা বাটিতে নিয়ে সেটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই যে কসুরি মেথি, এরপরে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তাতে কি হবে, কসুরি মেথিটা যখন ছেঁকে নেব, এর যে একটা তেতো ভাব, সেই তেতো ভাবটা নষ্ট হয়ে গিয়ে ফ্লেভারটা আরও বেড়ে যাবে। দেখুন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়ে আমি এতে টমেটো দিয়ে দিয়েছি। এরপরে মিশিয়ে দিচ্ছি নুন। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা এতে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে পেঁয়াজের সঙ্গে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিট ধরে রান্না করে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন আমাদের চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে।
এরপরে মিশিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কসুরি মেথি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে কসুরি মেথিটা তুলে দিলাম জলটা ছেঁকে, এতে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এমনি যে লাল লঙ্কা হয় যেটা ঝালের জন্য ব্যবহার করি আমরা, সেই লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা এতে মিশিয়ে দিচ্ছি। এটা প্রায় 1 কাপ মতো টক দই রয়েছে। এরপরে আবার দইয়ের সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। একটুখানি মশলা ধোয়া জলও মিশিয়ে দিলাম। এরপরে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা নরম হয়ে আসছে। দেখুন আমার চিকেনটা কিন্তু সেদ্ধই হয়ে গিয়েছে। এরপরে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেনের ভেতরে চলে আসে। দেখবেন যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটা অন্য মাত্রা এনে দেয়। এবারে চিকেনটা হতে থাক, আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি, তাতে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আমি এখানে ঘি ব্যবহার করছি একটা আলাদা ফ্লেভার পাওয়ার জন্য। কারো ঘিয়ে অসুবিধে যদি থাকে তবে সেক্ষেত্রে সাদা তেল বা আপনাদের পছন্দসই কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি এবার এতে 1 চিমটি জিরে নিয়েছি ফোড়নের জন্য। এবারে জিরেটা যখন ভাজা হয়ে যাবে, এখান থেকে জিরের ভাজার গন্ধ বেরোবে, তখন এতে মিশিয়ে নিচ্ছি অল্প একটু রসুন কুচানো, খুব ঝিরিঝিরি করে কাটা রসুন, খুব ঝিরিঝিরি করে কাটা আদা, দুটোই 1/2 চামচ করে নিয়েছি। ভালোভাবে এটাকে নেড়ে নেব। এরপরে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে ডাইস আকারে কেটে নিয়েছি। পেঁয়াজ এবং কিছু বেল পেপার যাকে বলে, লাল এবং সবুজ 2 ধরনের বেল পেপার আমার কাছে ছিল, সেগুলো ডাইস আকারে কেটে নিয়েছিলাম। এবারে সব কিছু কড়াইয়ের ওপরে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন পেঁয়াজের কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। এবারে অ্যাড করে দিচ্ছি নুন, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। আমি কিছুটা কসৌরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, অর্থাৎ শুকনো কড়াইতে নেড়ে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা কসৌরি মেথি আমি এখানে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি কয়েকটা কাজু বাদাম একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেই কাজু বাদামটা এখানে মিশিয়ে দিচ্ছি এবং কাজু বাদাম বাটার পরে যে মশলা ধোয়া জল সেটাও এতে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 10টা মতো কাজু বাদাম ব্যবহার করেছিলাম। এবারে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি, আরও একটু জল মিশিয়ে দিচ্ছি। এরপরে যে চিকেনটা হচ্ছিল সেই চিকেনের ওপরে এই যে ক্যাপসিকাম পেঁয়াজের যে মিশ্রণটা আমরা রেডি করলাম সেটা এরপরে দিয়ে দেবো। আর যদি এই পরের স্টেপটা অর্থাৎ এই যে ক্যাপসিকাম পেঁয়াজ এটা যে মেশালাম, অনেকে যদি এটা পছন্দ না করেন তাহলে শুধু চিকেনটা যে এতক্ষণ রান্না হলো সেই চিকেনটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা না মিশিয়েও আমি খেয়ে দেখেছি, ওই চিকেনটা খেতেও খুব দারুণ লাগে। যারা হয়তো একটু অল্প রিচ রান্না পছন্দ করেন তারা এই ক্যাপসিকাম পেঁয়াজ এই মিশ্রণটা না দিলেও ওই শুধু চিকেনটাও খুব দারুণ লাগে। যাই হোক, আর বেশিক্ষণ রান্না করব না, আর 1 মিনিট মতো রান্না করে নেব। আর মিশিয়ে দিচ্ছি একটু চিনি। আমার মনে হয় যেন চিনি একটু দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যায়।
যাদের চিনিতে অসুবিধে আছে তারা চিনিটা দেবেন না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ওপর থেকে কিছুটা ক্রিম, ফ্রেশ ক্রিম আমি মিশিয়ে দিচ্ছি রান্নায় একটা রিচনেস আনার জন্য। বেশ একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে এবং টেস্টটাও অসাধারণ হয়। এই ধরনের রান্না বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। আমি এবারে এটা বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। চলুন এবারে সার্ভ করে নিই গরম গরম। আমাদের পাটিয়ালা রেডি, এবার আমরা সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ হয়েছে এবং খেতেও অসাধারণ হয়। প্রত্যেকেই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা কি আনন্দ করে খায় এবং বড়রাও খুব পছন্দ করে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে সামনের দিনে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।